বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক ইকো পার্ক হচ্ছে বাঁশখালী ইকো পার্ক। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত উঁচু নিচু পাহাড়, লেকের স্বচ্ছ পানি, বনাঞ্চল নিয়ে ইকো পার্কটির অবস্থান। বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের বামেরছড়া ও ডানেরছড়া এলাকার সমন্বয়ে 2003 সালে 1000 হেক্টর বনভূমি নিয়ে বাঁশখালী ইকো পার্ক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষার্থে 1986 সালে প্রায় 7764 হেক্টর বনভূমি নিয়ে চুন্তি অভয়ারণ্য ঘোষণা করে। পরবর্তীতে বামেরছড়া ও ডানেরছড়া প্রকল্প দুইটিও চুন্তি অভয়ারণ্যের অন্তর্ভুক্ত করা হয়। এই অভয়ারণ্যে ছোট বড় অনেক পাহাড় ও খাল রয়েছে। 1993 সালে এলজিডি প্রকৌশল বিভাগ কৃষি জমিতে সেচ প্রকল্পের জন্য পাহাড়ের ঢালুতে বাঁধ নির্মাণ করে ডানেরছড়া ও বামেরছড়ায় 80 হেক্টর নিম্নাঞ্চলের ধানি জমি চাষ উপযোগী করে। বাংলাদেশ সরকার এই বনাঞ্চলের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী আবাসস্থল উন্নয়ন, শিক্ষা, গবেষণা, ইকো ট্যুরিজম ও চিত্র বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাঁশখালী ইকো পার্ক গড়ে তোলে। দক্ষিণ চট্টগ্রামের বিনোদন প্রেমীদের কথা চিন্তা করে 2003 সালে ইকো পার্কটি প্রতিষ্ঠিত করা হয়। 1997 সালে উদ্ভিদ জরিপ মতে এখানে 310 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। এর মধ্যে 18 প্রজাতির দীর্ঘ বৃক্ষ, 12 প্রজাতির মাঝারি বৃক্ষ, 16 প্রজাতির বেতসহ অসংখ্য অর্কিড, ইপিফাইট ও ঘাস জাতীয় গাছ। ইকো পার্কে 12 বছরের ঊর্ধ্বে জনপথে টিকিট 50 টাকা এবং 6 থেকে 11 বছর পর্যন্ত টিকিট 30 টাকা। পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং সাপ্তাহিক বন্ধ প্রতি মঙ্গলবারে এটি বন্ধ থাকে। এটি হচ্ছে বাঁশখালী ইকো পার্কের প্রধান আকর্ষণ ঝুলন্ত ব্রিজ, যার দৈর্ঘ্য 122 মিটার। ইকো পার্কে রয়েছে 4-5 তলা উঁচু একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে এক নজরে সম্পূর্ণ ইকো পার্ক সহ চারপাশের লেক, পাহাড়, সবুজ ঘেরা অসাধারণ দৃশ্য দেখা যায়। ঝুলন্ত ব্রিজ পার হয়ে সামনে বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার নিচে বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। তবে এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়ার রাস্তাগুলো নির্জন এবং ঝোপঝাড়ে পরিপূর্ণ, তাই এগুলো পার্ক কর্তৃপক্ষের দৃষ্টিতে নেওয়া উচিত। চট্টগ্রাম শহর থেকে আপনি যদি বাঁশখালী ইকো পার্কে আসতে চান, তাহলে চট্টগ্রামের শাহ আমানত সেতু, যা নতুন ব্রিজ নামে পরিচিত, সেখান থেকে সরাসরি বাঁশখালী যাওয়ার জন্য বাস রয়েছে। জনপথে ভাড়া নেবে 100 টাকা। বাসে করে চলে আসবেন ইকো পার্কে যাওয়ার গেটের সামনে। বাসের কন্ট্রাক্টরকে বললে আপনাকে সেখানে নামিয়ে দিবে। তারপর সেখান থেকে অটোরিকশা অথবা সিএনজি করে যেতে পারবেন ইকো পার্কের মধ্যে। ভাড়া নেবে রিজার্ভ 100 টাকা। তবে বর্তমানে ইকো পার্কে যাওয়ার রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে, যার জন্য রাস্তাগুলোর অবস্থা এখন একটু বেশি খারাপ।